ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। প্রথা ভেঙে এবারের শিবিরের প্যানেল থেকে থাকছে নারী শিক্ষার্থীরাও। এবারের ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে থাকছে ৪ নারী শিক্ষার্থীও। সোমবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ঢাবির স্যার নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করা হয়। শিবিরের প্যানেলে অংশ নেওয়া ৪ নারী শিক্ষার্থী হলেন কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা। এছাড়া সদস্য পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না এবং সেক্রেটারি মোসাম্মদ আফসানা আক্তার। শিবিরের ঘোষিত প্যানেলে সহসভাপতি বা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাদিক কায়েম। সাধারণ সম্পাদক বা জিএস পদে রয়েছেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি SM ফরহাদ। সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে প্রার্থী হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। প্যানেলে জুলাই যোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকেও প্রার্থী রয়েছে শিবিরের প্যানেলে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন খান জসিম, যিনি জুলাইয়ে চোখ হারিয়েছেন। আর চাকমা জাতিগোষ্ঠীর মধ্যে শিবিরের প্যানেলে রয়েছেন সর্বমিত্র চাকমা। শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণী ও গোষ্ঠীর প্রতিনিধিত্ব করতেই এমন বৈচিত্র্যময় প্যানেল ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, আগামী ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভিন্নধর্মী ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকাল ৪টায় শেষ হবে এই নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময়। তফসিল অনুযায়ী ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট, আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন ও বাম সংগঠনের নেতারা আলাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকেও কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আভাস পাওয়া গেছে। MR আকাশ, আজকাল।